হরি নাম কৃষ্ণ নাম জয় হরি রাম হরি নাম কৃষ্ণ নাম জয় অভিরাম কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যার তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যার তাহা নাই মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত হরি গীতা নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসবই তোমার জন্য এই সবই মন তোমার জন্য এসবই তোমার জন্য এই সবই মন তোমার জন্য নিতাই গৌর রাধে শ্যাম রে হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম জয় হরি রাম হরি নাম কৃষ্ণ নাম জয় অভিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় অভিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় অভিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় হরি রাম হরি নাম কৃষ্ণ নাম অভিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় অবিরাম সত্য যুগে এলেন হরি নারায়ণ নাম ধরি ত্রেতা যুগে এলেন হরি রাম রূপে অবতারী দাপরেতে কৃষ্ণ হয়ে ব্রজর অশ্বাদিতে কলিকালে এলেন হরি শ্রী গৌরাঙ্গ অবতারে ভাব রসে গোড়া আমার শ্রী গৌরাঙ্গ তনু যার বাহিরে রাধা আর ভেতরে কান্না তো কি মা না গোবিন্দের গো আর রাধার রা দুয়ে মিলে হলো গোড়া কলিতে হলেন চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এক হইল রাধা কৃষ্ণ দুটো দেহ এক হয়ে নদিয়ায় গৌড় হয়ে এসেছে আর মাগো আমার গৌড় হরি আজ তার পার্শ্বদের সঙ্গে নিয়ে সুরধনের কিনারা থেকে হেঁটে চলেছে আর আজ গৌরহরি আমার কি করছে না পুরবের কথা চিন্তা করছে আজ গত লীলার কথা চিন্তা করছে আর পুরবের ভাবে বিভোর হয়ে ওই সুরধনের পাশ থেকে হেঁটে যাচ্ছে তো আজ আমার গৌরহরি কেমন করে যাচ্ছে না ওই সুরধনের পাশ থেকে তার সমস্ত পার্শ্বদের সঙ্গে নিয়ে গৌরহরি আমার চলেছে চলুন সবাই মিলে একবার আমার গৌরহরির পদযুগলের কথা একবার চিন্তা করুন আর আমার গৌরহরি কেমন করে চলেছে ওই না সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গো হরি বল সবাই মিলে হাতে করতালি দিয়ে নাচে না গরি গো সুন্দর গো সুরধনির কিনারায় সোনার দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গো সুরধনির কিনারায় সোনার
হইলা সুন্দর গৌরাঙ্গ। ওমা ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আর সেই ভাবনা দূর করবার জন্যই মাগো আমার গৌরহরি এই কলিযুগে এসেছে। মাগো আপনাদের সকলের কাছে আমার কিন্তু একটা করজোড়ে মিনতি আছে, মায়েদের বাবাদের সকলের কাছে একটা করজোড়ে মিনতি আছে। আপনারা কিন্তু কেউ কথা বলবেন না, কেমন? বুঝতেই পারছেন বয়সটা খুবই অল্প, জানি না আপনাদের কতটুকু আস্বাদন করাতে পারবো। তো আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলেন তো আমি যেটা বলবো ভাবছি সেটা কিন্তু বলতে পারবো না। তাই সকলের কাছে আজ এইটুকুনি সময় আমরা একটু মন দিয়ে হরিনাম সংকীর্তন আস্বাদন করব আর হরি কথা কৃষ্ণ কথা বদনে বলবো, কেমন? কেউ কিন্তু নিজেদের মধ্যে গল্প করে সময়টা নষ্ট করব না। তো আমার গৌরহরির তখন একটাই সংকল্প ছিল। কি সংকল্প? না পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিব এই মধুর হরিনাম। হরি হরি বল। দেখুন বাবা, এখন কিন্তু সেটাই হচ্ছে। কত বিদেশিরা আমাদের দেশে এসে হরিনাম করছে, আবার কত বিদেশে হরিনাম হচ্ছে, আবার কত গ্রামে গ্রামে হরিনাম হচ্ছে। হরিনাম দিয়ে সর্বজীবকে উদ্ধার করার প্রত্যাশায় আজ নদিয়ার দাঁড়ে দাঁড়িয়ে আমার গৌরহরি তার পার্শ্বদের সঙ্গে নিয়ে নাম গাইছে। কি নাম গাইছে? না বাবা, এই গানটা আমরা সবাই জানি, এটা আমার গৌরহরির সব থেকে প্রিয় গান। যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে গৌরহরির প্রিয় গান কোনটা, তখন গেয়ে দেবেন। তো চলুন আজ সবাই মিলে একসাথে হাতে করতালি দিয়ে গাইবো, কেমন? চলুন সবাই মিলে একসাথে গাইবো, কেমন? কি মায়েরা বাবারা সবাই গাইবেন তো আমার সাথে? কি গো মা, একটু জোরে বলুন, গাইবেন তো? তাহলে চলুন সবাই মিলে একসাথে গাইবো, কেমন? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের এবং বাবাদের শ্রীচরণে আমার একটা ছোট্ট নিবেদন আছে। শাস্ত্রে প্রমাণ আছে যিনি পূজা করেন
মানে যে কোনো পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, যে কোনো পুজো, পুজো করে তার যত না ধর্ম হয়, যিনি পুজোর আয়োজন করেন, মানে পুজোর জন্য পুষ্প চয়ন করেন, যে মন্দিরে পূজা হয় সেই মন্দিরটিকে মার্জনা করেন, শাস্ত্রে কিন্তু প্রমাণ আছে তার কিন্তু শতাধিক ধর্ম হয়। তো যাদের সহযোগিতায় এই মহোধরি সভার আয়োজন হয়েছে, পরম কারণে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের যেন কৃষ্ণ পদে মতি হয়, কৃষ্ণ পদে ভক্তি হয়, আর তারা যেন কৃষ্ণ ধনে ধনী হয়। কেন বললাম জানেন বাবা? কারণ মানুষের দেওয়া কুলায় না, আর ঈশ্বরের দেওয়া ফুরায় না। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না? রাধা কৃষ্ণ প্রেম যার এ সংসারে সেই তো বড় ধনী। আমরা যে ধনে ধনী, আজ আছে কাল নাও থাকতে পারে, কি তাই তো? আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। মনে রেখো জীব, চিরদিন কাহারও সমান নাহি। হরি হরি বল। দানবীর হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে শ্মশানে মশানে বেড়ায় ঘুরি চণ্ডালের বেশ। পঞ্চপাণ্ডব যার স্বামী শোকাচ্ছন্ন ভগবান, কর্মগুণে দ্রৌপদীকে হতে হয় সকলের মাঝে চূড়ান্ত অপমান। তো আজ আমরা যে কর্মে প্রতি হয়েছি, কর্মটা কি? কি গো মা, কর্মটা কি? সবাই নিজেদের মধ্যে গল্প করলে হবে। কর্মটা কি না? মুখে বলবো নাম আর হাতে করব কাম। এটা আমাদের সংকল্প হবে, কারণ মুখে নাম নিয়ে কাজ করলে সেই কাজ কখনো খারাপ হয় না। তো কি মা, না নিম থেকে যেমন তেতোকে আলাদা করা যায় না, চিনি থেকে যেমন মিষ্টিকে আলাদা করা যায় না, চন্দ্র থেকে যেমন চন্দ্রর পূর্ণিমাকে আলাদা করা যায় না, ঠিক তেমন ভগবানের নামকে আলাদা করা যায়। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আর তোমাদের মধ্যে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। মাগো, কথাটা একটু বুঝে নিতে হবে। ভগবান কি বলছেন না? তোমরা কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈষ্ণব, কে সাধু, কে এমএলএ, কে এমপি, কে টিএমসি, কে বিজেপি, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি কি দেখি জানো? তোমাদের মধ্যে যে জনা শ্রীকৃষ্ণ ভজে, যে আমার কৃষ্ণকে ভালোবাসে, সে হয় আমার প্রাণ। সে তৎক্ষণাৎ আমার কৃপা পায়। কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ভগবান কি বলছে না? তুমি আমাকে ভালোবাসলে যত না কৃপা পাবে, তদ্ভক্তায়, আমার ভক্তকে ভালোবাসলে তার চতুর্গুণ কৃপা পাবে। আর তদ্ভক্তায়, যদি বাবা ভক্তেরও ভক্তকে ভালোবাসো, তাহলে তোমার কৃষ্ণ কৃপা হবে হবে হবে। আর আমরা আসবার সময় তাকে কত কথাই না দিয়ে এসেছিলাম, কি তাই না? বলেছিলাম, প্রভু আমাকে তুমি একবারই অন্ধকার হতে বের করো, আমি তোমার দাস হয়ে থাকবো। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার সেবায়। প্রভু বলছে, আমি যদি তোমাকে অন্ধকার হতে বের করি, তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? কেন প্রভু? আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার সেবায় দেব, তোমার দাস হয়ে থাকবো। হতে পেরেছি কি গো মা? হতে পেরেছি? কেউ তার দাস হতে পারিনি, সবাই হয়েছি মায়ার দাস। সংসারের মায়ায় জড়িত হয়ে যার জন্যই পৃথিবীতে আসা, তাকেই ভুলে গেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম।
ফল রূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপী সংসারেতে পক্ষী বাসা করে। কি আমাদের করণীয় আর কি আমরা করে চলেছি। তাই রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন কি না, तुम कहां से आए हो और जाओगे कहां, इतना सा विचार बस हो गया भजन। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, সেটা কিন্তু একবারও কেউ ভাবিনি। আমরা আসবার সময় কোথা থেকে এসেছি, আবার চলে বা যাব, সেটা বা কোন জায়গায়, কি গো মা, কেউ একবারও ভেবেছি? কেউ কিন্তু একবারও ভাবিনি, এখনো ভাবিনি। ভাববো কি করে? মায়া যে আমাদের গ্রাস করে রেখেছে, আর এমন ভাবে গ্রাস করেছে আমরা যে কৃষ্ণ ভজনের প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, সেটা ভুলে গিয়ে ভগবানের দাস না হয়ে হয়েছি মায়ার দাস। তো আমাদের সবাইকেই কিন্তু একদিন চলে যেতে হবে, কি তাই না? কেউ আগে আর কেউ পরে। তাই পদকর্তা কি বলছে না, সুখের সময় থাকে সাথী, দুঃখের দিনে মারে লাথি, আপন ভাবলি কারে রে মন, আপন ভাবলি কারে, আপন আপন ভাবছো যারে, সে তো আপন নয়, চোখ বুজালে সবই অন্ধ, ভেবে দেখো তাই। সবাইকেই একদিন চলে যেতে হবে, কি তাই না? তাই পদকর্তা কি বলছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মোনা কেন বাঁধো, একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বাঁধো সুখের ঘর, যে মন আমার কেন বাঁধো সুখের ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মোনা কেন বাঁধো সুখের ঘর, মোনা কেন বাঁধো সুখের ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বাঁধো সুখের ঘর, যে মন আমার কেন বাঁধো সুখের ঘর। সঙ্গে টাকাও যাবে না, পয়সাও যাবে না, 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 যাবে না সঙ্গের সাথী হয়ে কে। ওরে এই দুনিয়ায় কেউ তো কারো নয়, ওরে আমি মন আমার সঙ্গে টাকাও যাবে না, পয়সাও যাবে না, যাবে না সঙ্গের সাথে হয়ে গে। দুদিনের হবে আশা, দুদিনের ভাবে আসা, দুদিনের হবে আশা, দুদিনের ভাবে আসা, পথের পরিচয় মোনা কেন বাঁধো সুখের ঘর, মোনা কেন
নিয়ম চিরন্তন সত্য। এসেছি যখন যাব তখন, কি তাই তো বাবা? মেডিসিনের কারখানায় যখন ঔষধ তৈরি হয় তখন তার গায়ে কিন্তু এক্সপায়ার ডেটটা লেখা থাকে, কি থাকে তো? কি গো মা, থাকে? তেমনি ভগবানের কারখানায় তৈরি হয়ে আমরা এই ধরাধামে এসেছি, আমাদেরও কিন্তু যাওয়ার ডেটটা লেখা আছে। কিন্তু কি বাবা, না আমরা ডেটটা দেখতে পাই না। এসেছি একা, যাব একা, কেবলমাত্র কিছুদিন পথের দেখা। এই জন্যই কর্মকে সৃষ্টি করা হয়েছে, বলছে জন্ম হোক যথা তথা, কর্মটা যেন ভালো হয়। কেন না, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। মাগো, তাহলে চলুন আমরা সবাই মিলে একবার 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নামটা একবার স্মরণ করব। হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা একবার সবাই একসাথে গাইবো, কেমন? কি গো মা, গাইবেন তো? একটু জোরে বলুন, সবাই গাইবেন তো? তাহলে চলুন সবাই মিলে একসাথে গাইবো, কেমন? হাতে করতালি দিয়ে একসাথে গাইবো, রোজ রোজ তো হয় না। কি হয়, বাড়িতে তো মনে হয় সময় হয় না, কি তাই তো? আজ যখন সবাই একত্রিত হয়েছি, চলুন সবাই মিলে একসাথে হাতে করতালি দিয়ে, আর শুধু করতালি দিলে কিন্তু হবে না, বদনে একটু আমার সাথে বলতে হবে, কেমন? তাহলে চলুন সবাই মিলে একসাথে গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আপনারা সবাই করতালি দিচ্ছেন তো? আমি তো দেখতে পাচ্ছি না। এদিকে যারা দাঁড়িয়ে আছে মায়েরা বাবারা, আমার পিছনের মায়েরা, শুধু কয়েকজন দিচ্ছে, সামনের দিকেরও অনেকজন দিচ্ছে না, কি তাই তো? করতালি দিয়ে কি হবে অনেকে ভাবছে, কি তাই না? ভগবান বলছে কিছুই হবে না, যারা করতালি দেবে না তাদের পরের জন্মে ওই দুটো হাত আর দেব। হরি হরি ও, হাতের বদলে কিছু একটা তো দিতে হবে। তো কি দেবে না, এক্সট্রা করে দুটো পা দেয়া হবে। দুটো পা তো আছেই, সঙ্গে আরো দুটো পা যোগ করে দেয়া হবে। রাধে রাধে। কটা পা হবে? আর 4টে পা কাদের থাকে? টিয়া পাখি। ইস, আমি তো চাই না আমার 4টে পা হোক। কি যারা করতালি দিচ্ছে না তারা বোধহয় চাই, কি তাই তো? আমি তো চাই না আমার 4টে পা হোক। তো আপনারা কি চান? তাহলে চলুন সবাই মিলে একসাথে করতালি দিয়ে গাইবো, কেমন? চলুন সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সবাই একসাথে গাইছেন তো? ও মা, টিভির অ্যান্টেনা যত উপরে থাকে ছবি তত পরিষ্কার আসে। তো হাতটা যত তুলে করতালি মারবেন,
হৃদয়ের মধ্যে রাধা কৃষ্ণের যুগল মূর্তিটা তত পরিষ্কার হবে। আর চলুন, তোমরা তো অনেক গাইলে, এবার আমার মায়েরা বাবারা গাইবে আর আমি একটু শুনবো, কেমন? কি গাইবেন তো? আমি বলবো, তারপর আপনারা সবাই একসাথে জোরে জোরে গাইবেন, কেমন? চলুন সবাই মিলে একসাথে গাইবো, কেমন? তোমরা কিন্তু কেউ গাইবে না, কেমন? না 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 না, তোমরা থাকো, আমি বলবো, তারপর আপনারা সবাই একসাথে জোরে জোরে গাইবেন, কেমন? যাতে এখনো যারা বাড়িতে রয়ে গেছে শুনতে পেয়ে চলে আসে। চলুন সবাই মিলে একসাথে গাই, হাতে করতালি দিই। আমি বলবো, তারপর আপনারা সবাই একসাথে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে, আরেকটু জোরে। বাহ, খুব সুন্দর হচ্ছে। সবাই মিলে একসাথে। হচ্ছে না, মায়েরা যেন পায়রা ওড়াচ্ছে এই রাতে। একটু জোরে বলতে বলো, জোরে করতালি দিতে বলো। আচ্ছা, আমি বলছি পিছনের মায়েরা বাবারা যারা সবাই আছে, সবাই একটু জোরে জোরে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। বাহ, খুব সুন্দর হচ্ছে। সবাই মিলে করলে আরো ভালো হতো। সবাই মিলে একসাথে গাইলে আরেকটু ভালো হতো। যাই হোক, খুব সুন্দর হয়েছে। আমি যদি আগে জানতাম তাহলে আর এদেরকে নিয়ে আসতাম না। তাহলে আমরা বাড়ি চলে যাচ্ছি। আগে যদি জানতাম আপনারা এত সুন্দর নাম গাইতে পারেন, তাহলে আর এদেরকে নিয়ে আসতাম না। এই ভুল হয়ে গেছে। যাই হোক, জেনে গেলাম, পরের বার থেকে আর এদেরকে নিয়ে আসবো না, কেমন? আমি আর আপনারা সবাই একসাথে গাইবেন। ও মা, আমি এমন বলি, কিন্তু গিয়ে দেখি এরা ঠিক চলে এসেছে। তো চলুন, এরা যখন এসেছে এরাও গাও, আর আমরা সবাই একসাথে গাইবো, কেমন? চলুন সবাই মিলে একসাথে হাতে করতালি দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মাগো আমরা এসেছি হরিনাম সংকীর্তন আস্বাদন করতে, তো আজ আমরা গৌরলীলাই শুনবো। তো মাগো আজ আমার লীলার বিষয়বস্তু ভক্তের ভগবান। আজ সিংহদ্বার তাজি গোরা আজ সিংহ দাদে 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 গোরা গোরা রে গোরা রে গোরা রে গোরা রে ভাব তো কিছু বোঝা গেল না রে গোরে গোরা রে সিংহ দাদু ওই নতাজি গোরা আবার সমুদ্র আরে ওই না সিংহ দাদু তাজি গোরা সমুদ্র ধারে যায় গোড়ায় আমার ওই না কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ ওই না কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ ওই না কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ সবারে সুধা সিংহ দারু তেজি গোড়া সমুদ্র দাঁড়ি গোড়ায় আমার আবার চৌদিকে लीला रे
ছাড়িয়া পরে অঙ্গ ভূমি গড়ি গড়ি যা আছাড়িয়া পড়ে ভূমে গড়ে যায় আর ছাড়িয়া পরে অঙ্গ ভূমি গড়ি গড়ি যা দিগল শরীরে গোড়া কইলা দিগল শরীরে গোড়া আমার গোড়া রে গোড়া রে গোড়ার গুণের কথা কেউ তো জানি না আমার গোড়া 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 রে আমার সোনার গোড়া গোড়া আমার দিগল শরীর গোড়া দিগল শরীর গোড়া হরি গুণ চা হরি গুণ চা ভাবতো কিছু বোঝা যায় না ভাব তো কিছু বোঝা যায় না ভাবতো কিছু বোঝা যায় না গোড়ারে ভাব তো কিছুই বোঝা যায় না হরি 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 বলে ভাব তো কিছু বোঝা যায় না হরি 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 বলে ভাবতো কিছু বোঝা যায় না হরি 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 বলে ভাব তো কিছু বোঝা যায় হরি 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 বলে ভাব তো কিছুই বোঝা যায় না হরি 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 বলে ভাব তো কিছু বোঝা যায় না হরি 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 বলে তোরা ভাব তো কিছু বোঝা যায় না ওইলা হরি 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 বলে ভাব তো কিছু বোঝা যায় না হরি 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 ভাব তো কিছুই ওনার ভাব তো কিছুই বোঝা যায় না যে যথামাং প্রপ্রদন্তে তাং সথৈব ভজামহম্ম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যাহারা আমাকে যেভাবে পেতে চায় আমাকে বাবার আশীর্বাদটা আমি তাকে বুঝিয়ে দিই। সে মোর পিতা পুত্র সখা সে মোর প্রাণপতি যেভাবে আমাকে পেতে চায়। তো ভগবান কি বলছেন না আজকে সেই লীলাই আমরা আস্বাদন করব। মাগো ভগবান আরেকটি কথা বলেছেন। ভগবান কি বলেছেন না ভগবান কি বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্তই আমার গুরু গো ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প সবাই মিলে একটু হাতে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু গো ভক্ত আমার নাম রেখেছে পাঞ্চা কল্প তরু গো মোর পাঞ্চা কল্প তরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প বাঞ্ছা
ভগবান আমি ভক্তের ভগবান 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 আমি ভক্তের ভগবান 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 আমি ভক্তের ভগবান ভক্ত যেদিন রায় খেতে সেদিন আমি খাই আর ভক্ত যেদিন নালায় খেতে সেদিন আমি উপবাসে যাই। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, আর সেই ভক্ত যদি আমায় ডাক দিয়ে থাকে, তার ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারি না। তো সাড়া তো তিনি দিচ্ছেন কোথায়? না লীলাচল ধামে। লীলাচলে বসে গৌর সুন্দরাজ রামানন্দ সার্বভৌমকে বলছে, রামানন্দ এই যে শোনো, সার্বভৌম শোনো শোনো, আমার বৃন্দাবনে যাওয়ার যাত্রা তোমরা প্রস্তুত করে দাও। বলছে প্রভু তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। কেন প্রভু? এই লীলাচল কি তোমার কাছে বৃন্দাবন নয়? না রামানন্দ। তবে প্রভু তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ সেখানে আছে মুরলীধারী, গিরিধারী, বংশীধারী। আমি যে শ্রী বৃন্দাবনে যাব রামানন্দ। তখন মাগো রামানন্দ আর আমার প্রভুকে আটকানোর জন্য বুদ্ধি করে কি বলছে? না বুদ্ধি করে বলছে, প্রভু এই রথযাত্রার পর গেলে হতো না?